ফিতনা একটি আরবি শব্দ। এর ভিন্ন ভিন্ন অর্থ আছে: বিপর্যয়, নৈরাজ্য, অন্তর্ঘাত, অরাজকতা। তবে ইসলামে মুসলমান মতবিরোধের জেরে যে দ্বন্দ্ব ফ্যাসাদ বা যুদ্ধ শুরু হয়েছিল সেটাই ফিতনা নামে পরিচিত। মহানবীর নবুয়ত লাভের পরের 10 বছর ছিল মুসলমানদের ত্যাগ আর অত্যাচারিত হবার ইতিহাস। তবে জীবনের শেষ 10 বছর কাফের, মুনাফিক আর বিধর্মীদের সাথে যুদ্ধ আর দ্বন্দ্ব ফ্যাসাদের মধ্যে দিয়েই কেটে গেছেন মহানবীর জীবন। তবু শেষ নবীর জীবন দশায় মুসলমানেরা ছিলেন ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। সকল ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করতে পেরেছিলেন তিনি। কিন্তু তার মৃত্যুর পর দ্বিধাবিভক্ত হয়ে পড়ে মুসলমানেরা। নিজেদের মধ্যেই শুরু হয় বিতর্ক, দ্বন্দ্ব এবং ফ্যাসাদ। সেই দ্বন্দ্ব শেষ পর্যন্ত রূপ নেয় চরমতম যুদ্ধে। এক মুসলমান ভাই অস্ত্র ধরেন আরেক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে। ইতিহাসে যা ফিতনা বা মুসলমানদের গৃহযুদ্ধ নামে পরিচিত। প্রথম ফিতনায় 90,000 মুসলমান শহীদ হয়েছিল শুধু নিজেদের মধ্যে যুদ্ধ করে। অথচ কুরআনে স্পষ্ট করে বলা আছে ফিতনা হত্যার চেয়েও কঠিন অপরাধ। সূরা বাকারা 191 নম্বর আয়াত। ইসলামে 5টি ফিতনা গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। 656 থেকে 661 খ্রিস্টাব্দ এই 5 বছর ব্যাপী চলে প্রথম ফিতনা, আর 680 থেকে 692 এই 12 বছর চলে দ্বিতীয় ফিতনা, আর তৃতীয় ফিতনার বয়স ছিল 6 বছর, 744 থেকে 750 সাল। আব্বাসীয় খিলাফতের সময়কালে আরো 2টি ফিতনা হয়। 811 থেকে 813 এই 2 বছর হয় চতুর্থ ফিতনা। 865 থেকে 866 সালে হয় পঞ্চম ও শেষ ফিতনা। ইসলামের প্রথম ফিতনার শুরু মহানবীর মৃত্যুর পরপরই। কে হবেন প্রথম খলিফা তা নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। সেখান থেকেই মুসলমানদের মধ্যে দেখা দেয় বিভক্তি আর ফাটল। শেষ পর্যন্ত অনেক আলাপ আলোচনা শেষে প্রথম খলিফা হন হযরত আবু বকর সিদ্দিক। তাকে জোরালো সমর্থন করেন হযরত ওমর। মুসলমানদের বিভক্তি কিছুটা কমিয়ে আনতে সমর্থ হয়েছিলেন এই 2 খলিফা। প্রথম ও দ্বিতীয় খলিফার আমলে বড় কোনো সংকট তৈরি না হলেও মুসলমানদের বিভক্তির চূড়ান্ত রূপ নেয় শেষ নবীর মৃত্যুর 24 বছর পর, তৃতীয় খলিফা হযরত উসমানের সময়। 656 সালে নৃশংসভাবে হত্যা করা হয় তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফানকে। শুরু হয় ইসলামের প্রথম ফিতনার নৃশংস রূপ। মুসলমান শুরু হয় রক্তাক্ত যুদ্ধ। 5 বছর ব্যাপী চলা এই ফিতনায় শহীদ হন 90,000 মুসলমান। যদিও এই শহীদের সংখ্যা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। কিন্তু কেন এই দ্বন্দ্ব? তৃতীয় খলিফা হযরত উসমান ক্ষমতায় ছিলেন সবচেয়ে বেশি সময়, 12.5 বছর। এ সময় মুসলমানদের মধ্যে দ্বিধাবিভক্তি চরমতম রূপ নেয়। শেষ পর্যন্ত মুসলমানদের এক বিদ্রোহী গ্রুপের হাতে শহীদ হন তৃতীয় খলিফা হযরত উসমান। সময়টা 17 জুন 656 সাল। এরপর চতুর্থ খলিফা নির্বাচিত হন হযরত আলী ইবনে আবু মুত্তালিব। যদিও প্রথমে তিনি খলিফা হতে রাজি হননি, কারণ তাতে তৃতীয় খলিফা হত্যার দায় তার কাঁধে আসার আশঙ্কা করছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মুসলমানদের জোরালো সমর্থনের কারণে হযরত আলী খলিফা হতে সম্মতি প্রদান করেন। চতুর্থ খলিফা নির্বাচিত হবার পর নতুন সংকট দেখা দেয়। তৃতীয় খলিফা হত্যার বিচারের দাবিতে সোচ্চার হতে থাকে সে সময় প্রভাবশালী সাহাবীরা। নানান বাস্তবতার কারণে বিচার প্রক্রিয়া সে সময় বিলম্বিত হচ্ছিল, আর এর ফলে পরিস্থিতি আর জটিল হয়ে ওঠে। একাধিক গ্রুপে বিভক্ত মুসলমানেরা একে অপরকে শত্রু গণ্য করতে শুরু করে। শেষে শত্রুতা রূপ নেয় যুদ্ধে। একে একে 3টি বড় যুদ্ধ হয় মুসলমানদের মধ্যে: জঙ্গে জামাল বা বসরার যুদ্ধ, সিফফিনের যুদ্ধ ও নারাওনের যুদ্ধ। তৃতীয় খলিফা হযরত উসমান হত্যার বিচারের দাবিতেই মূলত মুসলমানেরা বিভক্ত হয়ে পড়েন। মহানবীর স্ত্রী হযরত আয়েশা, জুবায়ের ও তালহার মতো বিশিষ্ট সাহাবীদের সাথে হযরত আলীর মতপার্থক্য এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত তা যুদ্ধে গড়ায়। ইতিহাসে যা জঙ্গে জামাল বা উটের যুদ্ধ নামে পরিচিত। মুসলমানে এটাই প্রথম যুদ্ধ। ইসলামের প্রথম ফিতনার শুরু হয় এই যুদ্ধের মধ্যে দিয়ে। যুদ্ধে হযরত আলী জয়লাভ করলেও তালহা ও জুবায়ের সহ 10,000 মুসলমান শহীদ হয় এই যুদ্ধে। সময়টা
তৃতীয় খলিফা হত্যার মাত্র 5 মাসের মাথায় 556 সালের নভেম্বর মাস। পরের বছরই অর্থাৎ 557 সালের জুলাই মাসে হযরত আলীর সাথে মুয়াবিয়ার দ্বন্দ্ব শেষ পর্যন্ত যুদ্ধে জড়ায়। সেটি ফিতনার সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ, ইতিহাসে যা সিফিনের যুদ্ধ নামে পরিচিত। 3 দিনের সেই যুদ্ধে 70,000 মুসলমান শহীদ হয়েছিল। মুসলমানদের আর কোনো যুদ্ধে একসাথে এত মানুষ নিহত হননি। এই যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও বিনীত ঘোষণা করতে বাধ্য হন খলিফা আলী। এবার মুসলমানদের আরেক গ্রুপ বিদ্রোহ করে বসে খলিফা আলীর বিরুদ্ধে। তারা প্রচার করতে শুরু করে কাফের মুয়াবিয়ার সাথে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েই হযরত আলীও কাফের হয়ে গেছেন। হযরত আলী তাদের বোঝাতে ব্যর্থ হন যে কেন তিনি যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। শেষ পর্যন্ত এই বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করেন খলিফা হযরত আলী, ইতিহাসে যা নারওয়ানের যুদ্ধ নামে পরিচিত। সে এক টালমাটাল অবস্থা মুসলমানদের মধ্যে। নিজেদের মধ্যে মারামারির চূড়ান্ত এক নৃশংস রূপ দেখতে পায় পুরো বিশ্ব। মারামারি আর হানাহানির এমন কঠিন পরিস্থিতি শুরু হয় মহানবীর মৃত্যুর মাত্র 2 যুগের মধ্যেই। শেষ পর্যন্ত ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী শহীদ হন এক খাওয়ারিজ গোত্রের মুসলমানের ছুরির আঘাতে। সময়টা 661 সাল। এবার খলিফা হন ইমাম হাসান। আবারও বিদ্রোহ করে বসে দামেস্কের গভর্নর মুয়াবিয়া। দ্বন্দ্ব ফ্যাসাদ এড়াতে মাত্র 6 মাসের মাথায় ইমাম হাসান চুক্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেন মুয়াবিয়ার কাছে। খলিফা হন মুয়াবিয়া। প্রায় 20 বছরের জন্য শান্ত হয় ইসলাম। কিন্তু এরই মধ্যে যা ক্ষতি হবার তা হয়ে গেছে। 5 বছরের যুদ্ধে 90,000 মুসলমান শহীদ হয়েছিল বলে ধরা হয়। 656 সালে তৃতীয় খলিফা হত্যার মধ্যে দিয়ে শুরু হওয়া ফিতনা শেষ হয় 661 সালে। মুয়াবিয়ার ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে ইসলামে শুরু হয় উমাইয়া খেলাফতের। মাত্র 2 দশক শান্ত থাকার পর এই উমাইয়া খিলাফতের আমলেই মুসলমানদের মধ্যে আরেক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যা দ্বিতীয় ফিতনা নামে পরিচিত। উমাইয়া খিলাফতের সুফিয়ানিদ বংশের খলিফা ইয়াজিদের ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় দ্বিতীয় ফিতনা। সময়টা 680 সালের অক্টোবর মাস। কারবালা যুদ্ধের মধ্যে দিয়ে এই ফিতনার চূড়ান্ত রূপ প্রকাশ পায়। 692 সালে উমাইয়া খিলাফতের মারওয়ানিদ বংশের শাসক আব্দুল মালিক ইবনে মারওয়ানের ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। 1 যুগ ধরে চলা এই ফিতনায় প্রায় 70,000 মুসলমান শহীদ হয়েছিল। তবে এর শুরুটা আরো কয়েক বছর আগে। 661 সালে মুয়াবিয়া ক্ষমতা গ্রহণের পর ক্ষমতায় থাকেন 19 বছর। প্রথম ফিতনা শেষ হবার পর এই সময়কালে শান্ত থাকে মুসলিম উম্মাহ। তবে মৃত্যুর আগে শর্ত ভঙ্গ করে পুত্র ইয়াজিদকে যখন খিলাফতের উত্তরাধিকার নির্বাচিত করে যায় মুয়াবিয়া, সংকটের শুরুটা হয় তখন থেকেই। অন্যায়ভাবে ইসলামে এমন রাজতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবাদে মহানবীর প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট সাহাবীরা প্রতিবাদ করেন। তারপরও 680 সালের অক্টোবরে জোর করে ক্ষমতায় বসেন ইয়াজিদ। সাহাবাদের অন্যায়ের প্রতিবাদ শেষ পর্যন্ত রূপ নেয় যুদ্ধে। 683 সালের 10 অক্টোবর কারবালার প্রান্তরে সংঘটিত হয় ইসলামের সবচেয়ে বেদনার ঘটনা, কারবালার যুদ্ধ। ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার 72 জন সঙ্গী। এই নির্মম হত্যাকাণ্ডের পর আবারও 2 ভাগে ভাগ হয়ে পড়েন মুসলমানরা। বিদ্রোহ দেখা দেয় মক্কা, মদিনা আর কুফায়। ইয়াজিদ ও তার সৈন্যরা প্রতিবাদী মুসলমানদের দমন করতে প্রথমে মদিনায় আক্রমণ করেন, পরে অবরোধ করেন মক্কা। সে সময় ইয়াজিদের সৈন্যদের গোলার আঘাতে আগুন ধরে যায় কাবা ঘরে। ইসলামের এমন এক কলঙ্কজনক অধ্যায় শুরু হয় মুসলমানদের হাতেই। মক্কা তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে। কাবা ঘরে যখন আগুন জ্বলছিল ঠিক তখনই খবর আসে বিরল এক রোগে হঠাৎ মৃত্যুবরণ করেছেন ইয়াজিদ। সময়টা 683 সালের 12 নভেম্বর। চারিদিকে এক প্রশান্তির আবহাওয়া বিরাজ করতে শুরু করে। ইয়াজিদের মৃত্যুর পর ইসলামে শান্তি ফিরে আসবে বলে অনেকে মনে করতে শুরু করেন, কিন্তু বাস্তবে ঘটতে থাকে উল্টো ঘটনা। ইয়াজিদের মৃত্যুর পর দ্বন্দ্ব ফ্যাসাদ আরো বেড়ে যায় মুসলিম উম্মার মধ্যে।
বিতর্কিত ইয়াজিদের মৃত্যুর পর মক্কা, মদিনা, কুফা আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। অন্যদিকে দামেস্কে ইয়াজিদের পুত্র মুয়াবিয়াকে ক্ষমতায় বসানো হয়। 6 মাসের মাথায় তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলে ক্ষমতা দখল করে বসেন মারওয়ান ইবনে হাকাম, যিনি প্রথম মুয়াবিয়ার চাচাতো ভাই এবং দীর্ঘদিনের সহযোগী। দামেস্কে শুরু হয় উমাইয়া খেলাফতের মারওয়ানিদ বংশের শাসন। অপরদিকে কিছুদিনের মধ্যে 685 সালের অক্টোবরে কুফায় এক বিদ্রোহে ক্ষমতায় বসেন মুখতার আল সাকাফি। কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে তিনি কুফায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ইসলাম তখন 3টি শহর থেকে 3 জনের নেতৃত্বে নিয়ন্ত্রিত হতে থাকে। ধীরে ধীরে ক্ষমতার লড়াইয়ের পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। মক্কা মদিনায় আব্দুল্লাহ জুবায়ের, কুফায় মুখতার আল সাকাফি আর দামেস্কে মারওয়ান ইবনে হাকামের নেতৃত্বে সংগঠিত হয় মুসলমানেরা। এই হচ্ছে সে সময়ের বিভক্ত মুসলমানের সামগ্রিক চিত্র। 687 সালে কুফায় ক্ষমতা দখল করেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। শহীদ হন কারবালার হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণকারী মুখতার আল সাকাফি ও তার 19 জন সঙ্গী। সাথে হত্যা করা হয় আত্মসমর্পণকারী মুখতারের 6000 অনুসারীকে। ইসলামী এক নির্মম নৃশংসতার ইতিহাস। অন্যদিকে দামেস্কেও ক্ষমতার পরিবর্তন হয়। মারওয়ান মাত্র 1 বছরের ক্ষমতায় থাকার পর মৃত্যুবরণ করেন। ক্ষমতায় বসেন তার পুত্র আব্দুল মালিক ইবনে মারওয়ান। সময়টা 685 সাল। এরপর উমাইয়া বংশের এই 5ম শাসকের হাতে কঠোরভাবে শাসিত হতে থাকে মুসলমানেরা। 692 সালের নভেম্বরে মক্কা অবরোধ করেন আব্দুল মালিক। শেষে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে নির্মমভাবে হত্যা করে পুরো মুসলিম উম্মার ক্ষমতার অধিকারী হয় উমাইয়ারা। এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন উমাইয়ার কুখ্যাত সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ। গোটা মুসলিম বিশ্ব শুরু হয় উমাইয়া খেলাফতের শাসন। 750 সালে আব্বাসীয় খেলাফতের হাতে ক্ষমতা হারানোর আগ পর্যন্ত চলে উমাইয়া বংশের এই শাসন। 680 সালে ইয়াজিদের ক্ষমতা গ্রহণের পর মুসলমানদের মধ্যে যে ফিতনা শুরু হয়েছিল তার পরিসমাপ্তি ঘটে 692 সালে এসে। 1 যুগ ধরে চলা ফিতনায় নিহত হয় প্রায় 70,000 মুসলমান। যদিও এই সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অবিশ্বাস্য রকমের ধনী এবং একটি স্থিতিশীল সাম্রাজ্য পরিণত হবার পরও কেন উমাইয়াদের বিরুদ্ধে সাধারণ মানুষ ফুঁসে উঠেছিল? বিপ্লব করে কেন খুব সহজেই তাদের হুটিয়ে দিতে পেরেছিল আব্বাসীয়রা? এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তবে সবচেয়ে বড় কারণ হলো উমাইয়ারা ইসলামকে অভিজাত আরব পরিবারের সম্পত্তি হিসেবে মনে করতে শুরু করেছিলেন, যা তাদের রাজ্য পরিচালনায় বারবার প্রকাশ পাচ্ছিল। ক্ষমতার শেষের দিকে এসে তা চরম আকার ধারণ করে। 89 বছরে 14 জন উমাইয়া খলিফা মুসলমানদের শাসন করেছিল। এই সময় ইসলামের ব্যাপক প্রসার ঘটে। অনেক যুগান্তকারী পরিবর্তন ঘটাতে সমর্থ হয়েছিল উমাইয়া খলিফারা। তবে সংকট শুরু হয় যখন আরব ভূখণ্ডের বাইরের মানুষেরা ব্যাপক হারে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করেন। কাউকে জোর করে ধর্ম পরিবর্তন করা সমর্থন করে না ইসলাম। সবার নিজ নিজ ধর্ম পালন করার অনুমতি দিয়ে থাকে ইসলাম। তাই অমুসলিমেরা যদি তাদের নিজ ধর্ম পালন করতে চায় তবে তাদের জিজিয়া কর দিয়ে থাকতে হয় ইসলাম ভূখণ্ডে। আর ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে জাকাত দেবার নিয়ম ছিল। জিজিয়া করের চেয়ে জাকাত কম হবার ফলে অনেক জায়গায় ইসলাম ধর্ম গ্রহণ করার প্রবণতাটা খুব বেড়ে গিয়েছিল। এর ফলে দখলকৃত অমুসলিম অঞ্চলে জিজিয়া করের আয় মারাত্মক পরিমাণে কমে যেতে শুরু করে। আয় কমে যাওয়ার ফলে উমাইয়া শাসকেরা দুশ্চিন্তায় পড়ে যান। এই সংকট থেকে উত্তরণের জন্য উমাইয়া শাসকেরা যে সিদ্ধান্ত নেন তা নব মুসলমানদের আরো ব্যাপকভাবে হতাশ করে। নতুন মুসলমানদের জিজিয়া কর দেয়া বাধ্যতামূলক করে দেয় উমাইয়া শাসকেরা। মানে যারা আরব নতুন মুসলমান তাদের দিতে হবে জিজিয়া কর, আর যারা পুরাতন আরব মুসলমান তাদের দিতে হবে জাকাত। মুসলমানদের মধ্যে শুরু হয় বৈষম্যের 2 আইন, যা সরাসরি ইসলামী আইনের পরিপন্থী। উমাইয়াদের প্রতি আরব মুসলমানদের ক্ষোভ আর বিভক্তি শুরু হয় এখান থেকেই। তবে 717 সালে উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় এসে এই সমস্যার ব্যাপারটি উপলব্ধি করতে পারেন এবং এই অন্যায় আইন বাতিল করেন। ইসলামের সকল মুসলমান সমান এই ধারণা তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন। তাই তিনি আবু বকর, ওমর, উসমান ও হযরত আলীর পরে খুলাফায়ে রাশিদিনের 5ম খলিফা হিসাবে খ্যাতি লাভ করেন। 3 বছরের মাথায় বিষ প্রয়োগে হত্যা করা হয় সুবিচারক এই উমাইয়া খলিফাকে। এর ফলে সকল মুসলমানদের প্রতি সমান আচরণ নীতিরও মৃত্যু ঘটে।
উমাইয়াদের প্রতি সাধারণ মানুষদের ক্ষোভ চরম আকার ধারণ করে। এছাড়া সে সময় নতুন মুসলমানদের আরব শৈলীর পোশাক পরতে বাধা দেয়া হতো। পারস্য জয়ের পর হাজ্জাজ বিন ইউসুফ ফার্সি ভাষায় কথা বলা এবং লেখা বন্ধ করে দিয়েছিলেন। ফার্সি ভাষা জানা মানুষদের হত্যাও করেছিলেন তিনি। বিতর্কিত হাজ্জাজ বিন ইউসুফ পূর্ব ইরান জয়ের পর জরথ্রুস পাদ্রীদের হত্যা করেছিলেন। তাদের সাহিত্য পুড়িয়ে দিয়েছিলেন বলে অভিযোগ আছে। এরপর 741 সালে উমাইয়ারা আদেশ জারি করেন অমুসলিমরা সরকারি পদে কাজ করতে পারবেন না। এর ফলে নতুন মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও উমাইয়াদের বিরুদ্ধে ক্ষেপে ওঠে। আর এই সুযোগটি গ্রহণ করে আব্বাসীয় বিপ্লবীরা। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো এক সুসংগঠিত বিপ্লব সফল করতে শুরু করে তারা। কিন্তু কারা হবেন এই খেলাফতের প্রধান ব্যক্তি? উত্তরাধিকারের প্রশ্নে সবসময় সন্দেহ ছিল সাধারণ মানুষের। এমন প্রশ্নের সমাধান করেন মহানবীর চাচা আব্বাস ইবনে আবু মুত্তালিবের চতুর্থ বংশধর দাবি করা কয়েকজন আব্বাসীয় নেতা। মহানবীর বংশের হওয়ায় সাধারণ মুসলমানেরা তাতে আকৃষ্ট হয়। উমাইয়াদের বিরুদ্ধে তাদের যোগ্য দাবিদার বলে মনে করতে শুরু করে। এরপর সাধারণ মুসলমানদের মধ্যে উত্তরাধিকার প্রশ্নে আর কোনো সন্দেহ থাকে না। উমাইয়া খিলাফতের খলিফা দ্বিতীয় ওমরের সময় পারস্যে বিপ্লবের গোপন প্রচারণা শুরু করে আব্বাসীয়রা। আরব মুসলমানেরাই আব্বাসীয়দের পক্ষে সবচেয়ে বেশি সমর্থন প্রদান করেছিলেন। দ্বিতীয় মারওয়ানের শাসনকালের শুরুর দিকে আব্বাসীয়দের চতুর্থ বংশধর নেতা ইব্রাহিম প্রকাশ্যে বিরোধিতা শুরু করেন। খোরাসান প্রদেশে শিয়া আরবদের কাছ থেকে সমর্থন লাভের ফলে বেশ সহজেই সাধারণ মানুষের মন জয় করতে শুরু করেছিল আব্বাসীয়রা। 747 সালে দেশদ্রোহের অপরাধে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে তার মৃত্যু হয়। কারো কারো মতে তাকে হত্যা করা হয়েছিল। এরপর তার ভাই আবদুল্লাহ প্রতিবাদ ও বিদ্রোহ চালিয়ে যেতে থাকে। পরে তিনি আবুল আব্বাস আস-সাফা নামে পরিচিতি লাভ করেন। 750 সালে মুসলমান শুরু হয় যুদ্ধ, উমাইয়াদের সাথে আব্বাসীয়দের যুদ্ধ। ইতিহাসে যা জাবেরের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে উমাইয়ারা পরাজিত হয়। শেষ হয় 89 বছরের শাসন। আর এরপরেই নিজেকে খলিফা ঘোষণা করেন আবুল আব্বাস আস-সাফা। 5 আগস্ট মিশরের বুসিরের গির্জার বাইরে উমাইয়াদের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানকে হত্যা করা হয়। আব্বাসীয়রা যখন উমাইয়া পরিবারের সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, তখন 80 জন উমাইয়া সদস্য ক্ষমা পাওয়ার জন্য জাফায় জড়ো হয়েছিল। কিন্তু ক্ষমা না করে সবাইকে গণহারে হত্যা করেছিল আব্বাসীয়রা। মুসলমান ভাইয়ের হাতে হত্যার শিকার হয়েছিল অন্য মুসলমানেরা। আব্বাসীয়দের প্রথম খলিফা আবুল আব্বাসের মৃত্যুর পর তার ভাই আবু জাফর আল মনসুর হন দ্বিতীয় খলিফা। এরপর আব্বাসীয়দের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মনসুরের চাচা আবদুল্লাহ বিদ্রোহ করে বসে সিরিয়ায়। তাকে দমনের জন্য আবু মুসলিমকে পাঠানো হয় সিরিয়ায়। আবু মুসলিম আর আবদুল্লার মধ্যে যে যুদ্ধটি হয়, ইতিহাসে তা নাসিবিনের যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে আবু মুসলিমের নৈপুণ্যের কারণে আবদুল্লাহ পরাজিত হয়। আব্বাসীয় খলিফা আল মনসুরের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। নাসিবিনের যুদ্ধ জয়ের পর আবু মুসলিমের বিরুদ্ধে দ্বিতীয় আব্বাসীয় খলিফা আল মনসুর বিধর্মীয় দেশদ্রোহের অভিযোগ এনেছিল। 755 সালে আবু মুসলিমকে প্রাসাদেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তৃতীয় ফিতনায় আব্বাসীয়দের জয় নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কারো কারো মতে এটি পারস্যের বিজয়, আরবদের পরাজয়। এই বিপ্লবের ফলে আরব নবমুসলমানেরা তাদের ভোটাধিকার ফিরে পায়। 750 থেকে 1258 পর্যন্ত 508 বছরের বেশি সময় ধরে চলে 37 জন আব্বাসীয় খলিফার শাসন। 1258 সালে মঙ্গলদের হাতে ক্ষমতা হারানোর আগ পর্যন্তই ক্ষমতায় ছিল আব্বাসীয়রা। আব্বাসীয় খেলাফতের ষষ্ঠ খলিফা আল আমিন ও সপ্তম খলিফা আল মামুনের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে দ্বন্দ্ব ও যুদ্ধ শুরু হয়, তা ইতিহাসে চতুর্থ ফিতনা নামে পরিচিত। এই ফিতনা শুরু হয় 809 সালে আব্বাসীয় খেলাফতের পঞ্চম ও সবচেয়ে প্রভাবশালী খলিফা হারুনুর রশিদের মৃত্যুর কিছুদিন পর। তবে অনেকে একে ইসলামের ফিতনা বলতে নারাজ। এর চাইতে
এই যুদ্ধকে দুই ভাইয়ের ক্ষমতার দ্বন্দ্ব হিসাবেই দেখতে বেশি পছন্দ করেন তারা। চতুর্থ ফিতনার ফলে আব্বাসীয় খেলাফতের একক কর্তৃত্ব চলে যায় আল মামুনের হাতে। ঘটনার সূত্রপাত আরও কিছুদিন আগে। আব্বাসীয় খিলাফতের সবচেয়ে প্রভাবশালী খলিফা ছিলেন হারুন আর রশিদ। 786 থেকে 809 এই 23 বছরের তার শাসনামলটি ছিল আব্বাসীয় খেলাফতের সবচেয়ে বড় স্বর্ণর যুগ। বড় ভাই হাদি 1 বছর ক্ষমতায় থাকার পর মৃত্যুবরণ করলে ক্ষমতা চলে যায় হারুন রশিদের কাছে। আব্বাসীয় খেলাফতের পঞ্চমী খলিফার সময় ইসলামের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে সারা বিশ্বে। আরব্য রজনীর বিখ্যাত গল্পগুলো এই সময় লেখা হয়েছিল। তাছাড়া শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, শিল্পকলা সবখানে ব্যাপক উন্নয়ন সাধন করেছিল আব্বাসীয়রা। এই সময়ে জন্ম নেওয়া ইমাম আল বুখারী পরবর্তীতে হাদিস শাস্ত্র প্রণয়ন করেন। খলিফা হারুন রশিদ হানাফি মাযহাবের পৃষ্ঠপোষকতা করেছিলেন। প্রভাবশালী এই খলিফা হারুন রশিদের ছিল 12 জন সন্তান। মৃত্যুর আগেই তিনি খিলাফতের দায়িত্ব ভাগ করে দিয়ে যান তার প্রথম 4 সন্তানের উপর, যারা একে একে ক্ষমতায় বসবে এমন শর্তে লিখিত চুক্তিও করে যান তিনি। আর গন্ডগোলের সূত্রপাত এখান থেকেই। হারুনের দ্বিতীয় পুত্র আল আমিন ছিলেন খাঁটি আরব বংশোদ্ভূত মাতা জুবাইদার পুত্র। অপরদিকে প্রথম সন্তান আল মামুন ছিলেন একজন পারসিক কৃতদাসের সন্তান। খলিফা তার প্রিয়তম স্ত্রী জুবাইদা ও তার ভ্রাতার চাপে পড়ে দ্বিতীয় পুত্র অযোগ্য আল আমিনকেই উত্তরাধিকার মনোনীত করেন, আর বড় ছেলে আল মামুনকে দায়িত্ব দেন খোরাসানের। এইভাবে বাকি 2 পুত্র কাসিম আল মুতামিন ও আবু ইসাক মুহাম্মদ মুতাসিমকে 2টি প্রদেশের ক্ষমতা প্রদান করেন। মক্কায় গিয়ে একটি লিখিত চুক্তির মাধ্যমে তিনি এই ক্ষমতার ভাগাভাগি করেন। প্রথম দিকে ভাইয়েরা সন্তুষ্ট ছিল পিতার এমন সিদ্ধান্তে, তবে তার মৃত্যুর পর ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে দৃশ্যপট। আল আমিন ছিলেন অদূরদর্শী ও আমোদপ্রিয় মানুষ। তিনি রাজদরবারকে নর্তকী ও গায়িকার আবাসস্থলে পরিণত করেছিলেন। আমোদ প্রমোদ ও বিলাসবহুল জীবনে ব্যাপক অর্থ অপচয় করতে থাকেন খলিফা আল আমিন। অন্যদিকে আল মামুন ছিলেন প্রজ্ঞাবান, বিচক্ষণ, দার্শনিক ও আইনজ্ঞ একজন মানুষ। তিনি পবিত্র কুরআন কণ্ঠস্থ করে ফেলেছিলেন। সাধারণ মানুষের কাছে তাই ধীরে ধীরে আল মামুন জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ক্ষমতা গ্রহণে কিছুদিন পর খলিফা আল আমিন তার পিতা কর্তৃক লিখিত চুক্তিপত্রের শর্ত লঙ্ঘন করতে শুরু করেন। তিনি তার পরবর্তী উত্তরাধিকার হিসাবে ভাই মামুনের পরিবর্তে নিজ পুত্র মুসাকে মনোনীত করেন, আর সাথে আল মামুনের 2 পুত্রকে হত্যার নির্দেশ দেন। এরকম আর অসংখ্য কারণে শেষ পর্যন্ত 2 ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব রূপ নেয় যুদ্ধে। 811 সালে বারি নামক স্থানে এক বিশাল যুদ্ধ হয়। খলিফা আল আমিন পরাজিত হন আল মামুনের কাছে। যুদ্ধ শেষে আল আমিন আত্মসমর্পণ করেন, কিন্তু উগ্র পারসিক সৈন্যের হাতে নিহত হন 2 বছর পর 813 সালে। আর তখনই নিজেকে খলিফা ঘোষণা করেন আল মামুন। এরপর পুরো মুসলিম জাহানের ক্ষমতায় বসেন খলিফা আল মামুন। পরবর্তীতে 813 থেকে 833 প্রায় 20 বছরের ক্ষমতায় ছিলেন আব্বাসীয় খলিফাদের অন্যতম প্রভাবশালী এই খলিফা আল মামুন। 2 ভাইয়ের ক্ষমতার এই দ্বন্দ্বকে অনেকে ফিতনা বলতে চান না। তাদের মতে এটি 2 ভাইয়ের ক্ষমতার দ্বন্দ্ব। আরবদের সাথে পারসিকদের মানসিক দ্বন্দ্ব হিসাবেও অনেকে দেখতে চান এই যুদ্ধকে। 1258 সালে মঙ্গলদের হাতে ক্ষমতা হারান আব্বাসীয়রা। অবশ্য তার অনেক আগে থেকেই পারসিদের কাছে আব্বাসীদের ক্ষমতা সংকুচিত হতে শুরু করেছিল। আব্বাসীয়রা তখন নামমাত্র খলিফা ছিলেন। ক্ষমতার দ্বন্দ্বে আব্বাসীয়দের মধ্যে পরবর্তীতে আরও কিছু সংঘাত এবং যুদ্ধ সংঘটিত হয়। আব্বাসীয় খেলাফতের 110 বছরের শাসনকাল পার হয়েছে। ততদিনে মুসলমানদের রাজধানী বাগদাদ থেকে সরে সামারায় চলে গেছে। খলিফাদের উপর তুর্কি সেনাদের কর্তৃত্ব প্রচন্ড রকম বেড়ে গেছে। এমন সময় 861 সালে আব্বাসীয়দের 10ম খলিফা আল মুতাওয়াক্কিল নিহত হন তারই তুর্কি সেনাদের হাতে। এরপর শুরু হয় এক ভয়াবহ গৃহযুদ্ধ। 861 থেকে 870 এই 9 বছরে মোট 5 জন খলিফা হত্যার শিকার হন। ক্ষমতার কেন্দ্র তখন চরকির মতো ঘুরছে। খলিফাদের অনুগত সৈন্য আর অনুসারীরা নিজেদের মধ্যে মারামারি আর হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছেন। রাজধানী সামারা তখন এক নৈরাজ্য আর নৃশংসতার শহর। ইতিহাসে এই 9 বছর সামারার নৈরাজ্য নামে পরিচিত। 865 থেকে 866 এই 1 বছর খলিফা মুস্তাইন
ও মুতাজের সমর্থকদের মধ্যে যুদ্ধ, অবরোধ ও হত্যাকাণ্ড ঘটতে থাকে। ক্ষমতার জন্য আব্বাসীয়দের দুই চাচাতো ভাইয়ের এই রক্তক্ষয়ী দ্বন্দ্ব আব্বাসীয়দের গৃহযুদ্ধ বা পঞ্চম ফিতনা নামে পরিচিত। এই ফিতনা শেষে আল মুতাজ সামারা ও বাগদাদে মুসলমানদের একক খলিফা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে ঘটনার শুরু আরও আগে। 833 সালে মৃত্যুবরণ করেন আব্বাসীয় খেলাফতের শেষ প্রভাবশালী খলিফা আল মামুন। তার মৃত্যুর পর অষ্টম খলিফা হিসেবে ক্ষমতায় বসেন তার পুত্র আল মুতাসিম। মাত্র 9 বছরের ক্ষমতায় তিনি যে কয়েকটি কাজ করেন তা ইসলামের গতিপথ বদলে দেয়। মুতাসিম ক্ষমতায় বসে সেনাবাহিনীতে তুর্কি সেনাদের আধিক্য বাড়িয়ে ফেলেন। পরবর্তীতে ক্ষমতার কেন্দ্রে তুর্কিদের প্রভাব এতটাই বেড়ে যায় যে 836 সালে রাজধানী বাগদাদ থেকে সরিয়ে সামারায় করতে বাধ্য হন তিনি। শুরু হয় আব্বাসীয় খেলাফতে তুর্কি যুগ। 836 থেকে 892 এই 56 বছর আব্বাসীয় খেলাফতের রাজধানী ছিল সামারা। খলিফারা তখন বিভিন্ন বিদ্রোহী সামরিক গোষ্ঠীর হাতের পুতুলে পরিণত হতে শুরু করেছেন। খলিফা আল মুতাসিমের পর আল ওয়াসিক ও আল মুতাওয়াক্কিল সিংহাসনে আরোহণ করেন। খলিফাদের মধ্যে মুতাসিমের রাজত্বকাল ছিল অপেক্ষাকৃত সমৃদ্ধশালী। আল ওয়াসিক ছিলেন শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক, আর আল মুতাওয়াক্কিল ছিলেন ধর্মীয় গোলামিতে আচ্ছন্ন এক শাসক। যদিও তিনি ইসলামের মুতাজিলা নামে এক বিতর্কিত ধর্মীয় ধারার উৎখাত করেছিলেন, তবু অনেকের কাছে তিনি আরবদের নিরো নামে খ্যাত হয়েছিলেন। 861 সালে মুতাওয়াক্কিলের হত্যাকাণ্ডের পর ক্ষমতায় বসেন তার পুত্র আল মুনতাসির। তাকেও 6 মাসের মাথায় বিষ প্রয়োগে হত্যা করা হয়। তুর্কি সেনারা এরপর ক্ষমতায় বসান তার চাচাতো ভাই মুস্তাইনকে। এ সময় তুর্কি সেনাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। কেউ সমর্থন করেন মুস্তাইনকে, আর কেউ কেউ চান নতুন খলিফা। সংকট এমন ঘনীভূত হয় যে খলিফা মুস্তাইনের সামারায় অবস্থান করাই তখন বিপজ্জনক হয়ে উঠেছিল। এ সময় তিনি কিছু তুর্কি সেনাপ্রধান ও গভর্নর তাহিরির সাহায্যের আশ্বাসে 865 সালে বাগদাদে চলে যেতে সমর্থ হন। এবার সামারায় তুর্কি সেনাদের বাকি অংশ নতুন খলিফা নির্বাচন করেন আল মুতাজকে। তখনও খলিফা থেকে পদত্যাগ করেনি মুস্তাইন। একসঙ্গে তখন মুসলিম বিশ্বে 2 খলিফা, বাগদাদে মুস্তাইন আর সামারায় মুতাজ। এক কঠিন সংকটের মুখে পড়ে মুসলিম শাসন কেন্দ্র। একক খলিফা নির্ধারণের জন্য তখন যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। মুতাজ সমর্থিত তুর্কি সেনারা এবার বাগদাদ অবরোধ করে। অনেক আলাপ আলোচনায় শেষ পর্যন্ত ফলাফল না হওয়ায় তাহিরি সমর্থিত মুস্তাইন ও তুর্কি সেনা সমর্থিত মুতাজের অনুসারীরা যুদ্ধে লিপ্ত হয়। কয়েক হাজার মানুষ নিহত হয় এই সকল যুদ্ধে। 1 বছর ব্যাপী চলা এইসব খণ্ড খণ্ড যুদ্ধ বেশিরভাগই হয়েছে বাগদাদে, ইসলামে যা পঞ্চম ফিতনা নামে পরিচিত। শেষ পর্যন্ত এই যুদ্ধে মুস্তাইন পরাজিত হয় এবং তাকে হত্যা করা হয়, আর আল মুতাজ এককভাবে 13তম আব্বাসীয় খলিফা নির্বাচিত হন। এর ফলে ক্ষমতা আবারও ফিরে আসে মুতাওয়াক্কিলের সন্তানদের কাছে। মুতাজ ছিলেন একজন সক্ষম ও শক্তিশালী খলিফা। মাত্র 3 বছরের মাথায় 869 সালের জুলাই মাসে তাকেও ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়। কিন্তু তখনও সামারার নৈরাজ্য থামেনি। এবার ক্ষমতায় বসানো হয় মুতাজের আরেক চাচাতো ভাই মুতাদিকে। তিনিও খলিফাদের কর্তৃত্ব শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু 870 সালের জুন মাসে তাকেও হত্যা করা হয়। এরপর ক্ষমতায় বসেন মুতাওয়াক্কিলের 3য় সন্তান আল মুতামিদ। তার ক্ষমতা লাভের পর মুসা ইবনে বুগা কেন্দ্রিক তুর্কি অংশ খলিফার দরবারের প্রধান অংশ হয়ে ওঠেন। এর ফলেই পরিসমাপ্তি ঘটে সামারার নৈরাজ্যের। শেষ হয় 9 বছরের নৈরাজ্য। ইসলামে 5টি ফিতনা গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়, তার 3টিতে যুক্ত ছিলেন আব্বাসীয়রা। এজন্য প্রথম 3টি ফিতনাকে মুসলমানদের গৃহযুদ্ধ বলা হলেও শেষের 2টি ফিতনাকে বলা হয় আব্বাসীয়দের গৃহযুদ্ধ। 37 জন খলিফা 508 বছর ধরে মুসলমানদের শাসন করেছিল। 750 সালে শুরু হওয়া আব্বাসীয় খেলাফত নৃশংস মঙ্গোলীয় নেতা হালাকু খানের হাতে শেষ হয় 1258 সালে। এরপর খিলাফতের ধারণাই দুর্বল হতে থাকে। ইসলামে খিলাফত শাসন ব্যবস্থা নামে মাত্র টিকে থাকে 20 শতক পর্যন্ত। ইহুদি, খ্রিস্টান কিংবা অন্য ধর্মের সাথে যুদ্ধে যত মুসলমান একসাথে শহীদ হয়েছেন, তার চেয়ে বেশি মুসলমান শহীদ হয়েছেন নিজেদের মধ্যে যুদ্ধের ফলে। মুসলমানদের গৃহযুদ্ধ তাই ইসলামের ইতিহাসের এক কালো অধ্যায় এবং নির্মম অন্ধকার বাস্তবতার গল্প।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।